হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার ভিডিও দিতে অনেক দেরি হয়ে গেল, মোটামুটি 3 মাস। তার জন্য আমি দুঃখিত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ধোসার রেসিপি। চলুন আমরা রেসিপি শুরু করি। প্রথমে 1 কাপ ভাতের চাল, 1 কাপ গোবিন্দভোগ চাল, আর 1 কাপ থেকে সামান্য কম বিউলির ডাল, বিউলি মানে ছিলা কলাইয়ের ডাল, আর 1/2 কাপ ছোলার ডাল, আর 1 চামচ মেথি। খুব ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি 6 ঘন্টা মতো ভিজিয়ে রাখব। ধোসাটা আমি কাল সকালে করব নাস্তাতে। আজ দুপুরে রান্না করতে করতে আমি প্রসেসটা শুরু করে দিয়েছি। আমি দুপুরে ভিজিয়ে দিলাম। আমার এটা 6-7 ঘন্টা ভিজানো হয়ে গেছে। এখন রাত্র 8টা। আমি এখন এটাকে পেস্ট করছি। বাইরে থেকে জল ব্যবহার করব না। চাল ডাল ভিজিয়ে যে জলটা বাঁচবে ওই জলটাতে আমি পেস্টটা করছি। একদম সুন্দর পেস্ট হয়ে গেছে। সামান্য দানা দানা থাকলে আপনার ধোসাটা ক্রিস্পি হয়। আমি 2 বারে পেস্ট করলাম। ভালোভাবে হাত দিয়ে এটাকে ফেটিয়ে রেখে দেবো সারা রাত্রির জন্য। হাত দিয়ে ফেটাতে হবে, টক ভাবটা আসবে না। হাত দিয়ে ফাটালে ফার্মেন্টেশনটা খুব ভালোভাবে তাড়াতাড়ি হয়ে যায়। আমি ফেটিয়ে রেখে দিলাম। পরের দিন দেখুন সুন্দর হয়ে গেছে। এবারে আমাকে একটু গাঢ় লাগছে বলে একটু জল দিলাম, আর স্বাদ অনুসারে লবণ দিয়ে ব্যাটারটাকে খুব সুন্দরভাবে স্মুথভাবে তৈরি করে নিব। না খুব পাতলা, না খুব ঘন। আমার ব্যাটার রেডি। এটা সাইড করে নেব। এরপর আমি চাটনিটা করব। আমার এখানে ভিডিওটা 2 বার করা হয়ে গেছিলো, তার জন্য দুঃখিত। চলুন এবার নারকেলের চাটনিটা করে ফেলি। নারকেলের চাটনি বানানোর জন্য এখানে নারকেলটাকে আমি ছিলে নিয়েছি, আর নিয়েছি কিছু চীনাবাদাম, আর ধনেপাতা, কারি পাতা, লেবু, আদা, কাঁচা লঙ্কা, আর সামান্য টক দই, আর লবণ, চিনি। সমস্ত উপকরণ এবার আমি মিক্সচার মেশিনে দিয়ে এটাকে পেস্ট করে নেব। আমার অর্ধেক নারকেলের আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে চীনাবাদামটা অবশ্যই ভাজা নেবেন। ধনেপাতা, কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খান তেমন দিবেন কাঁচা লঙ্কা। এখানে কারি পাতাটা অবশ্যই লাগবে, কারি পাতা বাদ দেওয়া যাবে না। সামান্য চিনি দিলাম, স্বাদ অনুসারে লবণ, আর টক দইটা ঘরে আছে বলে দিচ্ছি। আপনাদের যদি ঘরে না থাকে টক দই না দিলেও কোনো অসুবিধা নেই। আর এখানে আমি লেবু চিপে দিলাম, একটা লেবু দিলাম টক ভাবের জন্য। চাটনি রেডি। যদি ভালোভাবে পেস্ট না হয় ইচ্ছে হলে ছেঁকে নিতে পারেন, আর স্মুথ যদি পেস্ট হয়ে যায় ছাঁকার কোনো দরকার নেই। এরপর আমি চাটনিটাতে একটা ফোড়ন দিব। ফোড়ন না দিলেও খাওয়া যায়, খুব সুন্দর টেস্ট হয়েছে। তবু একটু ফোড়ন দিলে আরও বেশি ভালো লাগবে। ফোড়নে দিচ্ছি আমি সর্ষের তেল দিলাম, আর শুকনো লঙ্কা, আর কালো সর্ষে দিলাম 1 চামচ, আর বিউলির ডাল দিলাম 1 চামচ। চামচটা খুব ছোট তাই 2 বার করে দিতে হলো। আর শেষে দিলাম কারি পাতা। সামান্য ভেজে নিয়ে উপর থেকে দিয়ে দেবো। দিলেই আমার চাটনি রেডি। চাটনি রেডি হয়ে গেছে। এবার চলুন আলু মশলাটাকে তৈরি করে ফেলি। ভিডিওটা আমার একটু বড় হবে, একটু মনোযোগ সহকারে দেখবেন। এদিকে কড়াই চাপিয়ে দিলাম। কড়াইয়ে তেল দিয়ে আমি একে একে ফোড়নগুলো দিয়ে দিব। প্রথমে কালো সর্ষে দিলাম 1 চামচ, এরপর বিউলির ডাল দিলাম 1 চামচ, এবার ছোলার ডাল দেব। কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে কুচনো কাঁচা লঙ্কা, আর কারি পাতাটা এবার দিয়ে দেব। আর আদা কুচিয়ে রেখেছিলাম, আদাটাকেও দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে নিয়ে আমি কুচনো পেঁয়াজটাকে দিয়ে দেব।
পেঁয়াজটাকে কিছুক্ষণ ভাজবো। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পরে লবণ, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। এদিকে আগে আমি দুটো বড় আলুকে সেদ্ধ করে ছোট ছোট পিস করে কেটে রেখেছি। লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ভালোভাবে মিক্স করে নিয়ে সেদ্ধ করা আলুটাকে দিয়ে দিব। আমাকে একটু শুকনো শুকনো লাগছে বলে আমি এখানে 1 কাপ জল অ্যাড করলাম। এটা শুকনো শুকনো করা যাবে না। ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে সমস্ত মশলা আলুর মধ্যে ঢুকে যায়। সব শেষে ধনেপাতা আর একটা লেবু চিপে দেব। হালকা টক ভাব থাকবে, খেতে ভালো লাগবে। দেখুন আমার আলু মশলা রেডি। এরপর গ্যাসে আমি ধোসা প্যান চাপিয়ে দিলাম। ভালোভাবে গরম করে জল দিয়ে হিটটাকে কমিয়ে নিলাম। এরপর মিডিলে ব্যাটারটাকে দিলাম, দিয়ে একই দিকে গোল গোল ঘোরাতে হবে। মিডিল থেকে শুরু করবেন। এইভাবে আমি যেভাবে করছি দেখুন, এইভাবে ঘোরাবেন। যে যত বড় করতে পারবেন সেই হিসাবে ব্যাটারটা নেবেন। সাইড থেকে সামান্য তেল দিয়ে দিলাম। এতে ধোসাটা খুব ক্রিস্পি হয়, ভালো লাগে খেতে। তেলে সমস্যা থাকলে দিবেন না। আমি এটা 2 ভাবে করে দেখাচ্ছি আপনাদেরকে। এটাই আমি আলু দেব না, এমনি তুলে নিলাম। এরপরেরটা আমি আপনাদেরকে আলু দিয়ে দেখাবো। আবার সামান্য জল দিলাম। যতবারই ব্যাটারটা দিবেন, ধোসা বানাবেন, ততবারই জলটা দিয়ে টেম্পারেচারটা একটু নামিয়ে নিয়ে আসবেন। আর গ্যাসটা সব সময় মিডিয়ামে রাখবেন। সাইড থেকে সামান্য আবার তেল দিয়ে দেব। দিয়ে মিডিলে আলু মশলাটা দিয়ে দেব। আলু মশলা দিলে আপনার ধোসাটা সঙ্গে সঙ্গে খেতে হবে, নইলে ধোসাটা নরম হয়ে যায়, ওটা খেতে ভালো লাগে না। ওই জন্য আপনাদেরকে 2 ভাবে দেখালাম। ধোসা হয়ে গেছে। এরপর সার্ভ করব বাটিতে আলু মশলা আর নারকেলের চাটনি দিয়ে। ক্রিস্পি। আমার রেসিপিটা দেখে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে খুব তাড়াতাড়ি। আর নতুন রেসিপি দেখতে চাইলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন।